ইসলামে হাসি ইত্যাদি কৌতুক ইত্যাদি বিষয়গুলো আছে। এটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও দেখি। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যেমনটা মনে করেন যে ইসলাম হচ্ছে এমন যে এখানে কোনো হাসি তামাশার কোনো স্থান নেই। না, বিষয়টা তা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাদিসে আপনার তিরমিজি শরীফের হাদিস, শামাইলে তিরমিজি যারা জানেন পড়েছেন, সেখানে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের দিন তিনি শোয়া আছেন কাপড় মুড়ি দিয়ে তার ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। তখন কিছু মহিলারা যারা গীত গাচ্ছিল, সঙ্গীত গাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বলছেন যে রাসূলের ঘরে তোমরা এগুলো কি শুরু করছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তাদেরকে থামতে দাও, আজকে ঈদের দিন, তাদেরকে করতে দাও, তাদেরকে ধমক দিও না। এখান থেকে এর দলিল পাওয়া যায়। এছাড়া আরেকদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে নববীর সামনে লোকেরা খেলাধুলা করতেছে, হাবশী লোকেরা আগুন, তারা খেলাধুলা করছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বয়স তখন 9 বছর। তো তিনি চাচ্ছিলেন ওটা দেখবেন। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি দেখতে চাও? বলছে, হ্যাঁ, আমি একটু দেখতে চাই। তো রাসূল তাকে পিছনে নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে গালের সাথে গাল লাগিয়ে তিনি সেই দৃশ্য দেখতেছিলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকে উঁচু করে ধরে রাখলেন এবং তিনি দেখলেন, উপভোগ করলেন। অনেকক্ষণ পরে বললেন যে এবার হয়েছে? তখন তিনি বললেন যে হ্যাঁ হয়েছে, যথেষ্ট। তো এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এমনটা করতেন। একদিন একজন লোক আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আল্লাহ রাসূল, আমাকে একটা উট দেন যাতে আমি চলাফেরা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে একটা উটের বাচ্চার উপরে আমি চড়াবো। এই বলে যখন তিনি বললেন, তখন ওই লোকটা যে আল্লাহ রাসূল, আমি তো চলাচলের জন্য, চলাফেরা করার জন্য একটা উট চাচ্ছি, আপনি উটের বাচ্চা আমাকে দিবেন, তা দিয়ে আমার হবে কি? তো বললেন যে শোনো, এমন কোন উট আছে যেটা অন্য কোন উটের বাচ্চা নয়? তখন লোকটা হেসে দিলেন। তার মানে আল্লাহ রাসূল এভাবে করে তিনি কৌতুক করতেন, অর্থাৎ উটে চড়াবেন। তো উটটা তো কোনো না কোনো উটের বাচ্চা, তো বাচ্চা বলাতে তিনি ভাবছেন যে আমি বাচ্চার উপরে চড়বো কি করে, এটা তো চড়া যায় না। কিন্তু বাচ্চাটা তো আরেকজনের বাচ্চা তো বটেই, সে বড়, অর্থাৎ উটটা ঠিকই উটটাকে দিয়েছেন, কিন্তু সেটা আরেকটা উটের বাচ্চা বটে। এই যে কথার মধ্যেও রসিকতা, কিছু আনন্দ, কিছু ফুর্তি আছে, তো এগুলো আমরা ইতিহাস থেকে দেখতে পাই। অতএব এই বিষয়গুলোকে আমরা মানুষের মধ্যে, সমাজের মধ্যে এটাও প্রমাণ করতে চাই যে আসলে ইসলামে যে সংস্কৃতি আছে, ইসলামে যে গান আছে, শিল্পে আপনার নাটক আছে, এগুলো হতে হবে মার্জিত, হবে শিক্ষণীয়, যা মানবতার জন্য কল্যাণকর। এই ধরনের বিষয়গুলো আমরা উপস্থাপন করার জন্য সচেষ্ট হই এবং সেটারই অংশ হিসাবে আমরা এই অনির্বাণ শিল্পী গোষ্ঠী মূলত এদেরকে আমরা সার্বিক সহযোগিতা করে করছি এবং করব। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র এটাই করে থাকে। আর সেই অনুষ্ঠানে আপনারা এসেছেন, এজন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ। আল্লাহ পাক আমাদেরকে সকল সঠিক কার্যক্রমে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, উত্তম কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো, সেই তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।